হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো দাবারু সিনেমার টিজার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। এবং এটা একটা স্পোর্টস ড্রামা, পথিকৃৎ বসুর সিনেমা। এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত বাবু, এরকম অনেক বড় বড় নাম এই সিনেমার সাথে অ্যাসোসিয়েটেড। তো এই পার্টিকুলার টিজারটা আমার কেমন লাগলো দেখুন। পথিকৃৎ বসু তার সিনেমা, আমি যদি দেবদাস সিনেমাটা ছাড়া ধরি বা কথা বলি, তিনি খুব একটা অ্যাভারেজ ডিরেক্টর। মানে তার সিনেমার মধ্যে যে অনেক অভিনবত্ব থাকে, তিনি দারুণ কাজ করেন না, একজন বেসিক ডিরেক্টর, বেসিক কাজ করে এসছেন। বাট এখানে যে জিনিসটা আমাকে আকৃষ্ট করেছিল সেটা অবশ্যই এই স্পোর্টস ড্রামা এবং সেখানে দাবার ব্যাপারটা। কারণ আমরা স্পোর্টস ড্রামা বড় স্কেলে হতে দেখেছি, বিভিন্ন পর্যায়ে দেখেছি, বাট বাংলা থেকে সেরকম স্পোর্টস ড্রামা আমরা কিন্তু দেখিনি। প্লাস অরিত্র এখানে স্ক্রিন প্লে রাইটার হিসেবে কাজ করছে, তো তার কি এক্সিকিউশন থাকে, তার কি ইনপুট থাকে, সেটা অবশ্যই দেখার আমি অপেক্ষা করছিলাম। সত্যি বলতে টিজারটা আমার ব্যাপক লেগেছে। যেভাবে এর এক্সিকিউশন হয়েছে, যেভাবে স্ক্রিন প্লে লেভেলে তার ডিজাইন করা হয়েছে, আমি যদি একটা সিন, দুটো সিন বা তিনটে সিন নিয়ে ডিসকাস করতে চাই, সেটা ব্যাপক লাগবে। বিকজ ওই যে যখন ঋতুপর্ণার সামনে ওই কড়াইয়ে জিনিসটা ছলকে উঠছে, বা কিছু কিছু ডায়লগ আছে যে কামব্যাক নিয়ে যে ডায়লগটা লেখা হয়েছে, বা যে জার্নিটা দেখানো হয়েছে, কৌশিক সেনের সাথে যে ব্যাপারগুলো আছে, তো প্রত্যেকটা মোমেন্ট একটা করে ইনহ্যান্স দিচ্ছে এবং আমাদেরকে গুজবাম্পস দেয়। প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা সিন খুব যত্ন করে তোলা, যত্ন করে ডিজাইন করা। ওই যে গুটিটাকে যখন সরাচ্ছে, ওই আপার শটে একটা যে ডিজাইনটা করা হয়েছে, ব্যাপক লাগে। সুতরাং টিজারে তো অনেক কিছু দেখিয়ে দেওয়ার জায়গা থাকে না, টিজারটা খুব সংক্ষেপে, খুব ক্রিস্পি ম্যানারে এবং অনেকগুলো এলিমেন্টে সিনেমাটা কি হতে চলেছে তার একটা আভাস দেওয়ার জন্য টিজারটা তৈরি করা হয়। এবং এটা যদি একটা সিনেমার মোটো হয় এবং টিজারটা যদি সেই জিনিসটাকে ইমপ্লিমেন্টেশন করে, তাহলে বলবো আমি প্রপার ম্যানারে সেটা এক্সিকিউট হয়। তাদেরকে বা চরিত্রদেরকে খুব বড় পরিসরে দেখা যায়, বাট ঋতুপর্ণা সেনগুপ্তের যে একটা ইম্পর্টেন্ট ভূমিকা থাকবে বা চিরঞ্জিত বাবুর একটা ভূমিকা থাকবে, সেইগুলো খুব স্পষ্ট এবং সেগুলো দেখতে খুব ভালো লাগে। বাচ্চা ছেলেটা তার ক্যারেক্টারটাকে কিভাবে এক্সিকিউট করে, এবং এই যে জার্নি, এই যে প্রসেস, এবং দাবা খেলার কি কি চাল এখানে সিনেমায় উঠে আসে বা তার স্ক্রিন প্লেতে উঠে আসে, কত ভালো ডায়লগস হয়, এগুলো তো আমরা সিনেমা দেখে বলতে পারবো, ট্রেলারে হয়তো তার কিছুটা ঝলক পেতে পারি। বাট টিজার হিসাবে কিন্তু বেশ সুন্দর। এর মিউজিক, এর ব্যাকগ্রাউন্ড, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এক্সিকিউট হচ্ছে এবং অবশ্যই সিনগুলোকে দারুণভাবে ইনহ্যান্স করছে। এবং একটা টিজার, আমি বারবার যেমন বলি যে একটা টিজার দেখে পরে মনে হয় যে সিনেমাটা কতটা ভালো হবে, বা সিনেমার কোন কোন দিকটাকে ইন্ডিকেট করছে, বা ধরুন যে একটা পুরো অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে তার সিনেমাটোগ্রাফির দ্বারা, তার টেকনিক্যালিটিসের দ্বারা, সেখানে পোটেন্সিয়াল বোঝা যায়। একটা টিম ওয়ার্ক উঠে আসছে, সেটা কতটা মিলিত প্রয়াস থাকছে এবং তার মধ্যে কি কি লেয়ার পুট করা হয়েছে, সেগুলো একটা বোঝার ব্যাপার থাকে। তো এই সব জিনিস আমার মনে হয় খুব সুন্দরভাবে এই টিজারটার মধ্যে এক্সিকিউট হয়। দেখা যাক, আমি এই ভিডিওটা তো করছি, বাট এটা আপলোড করতে পারবো কিনা, কারণ আমি গ্রামের বাড়িতে এসেছি। তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো, শিবের পুজো আছে, প্রতি বছরই আমি আসি। বাট যদি নেটওয়ার্ক থাকে, এখানে একটু নেটওয়ার্কের ইস্যু হয়, তাহলে আমি আপলোড করে দেবো। আর পুরো পুরো টিমকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, যে দাবারু অনেক ভালোভাবে ওয়ার্ক করুক, তার ট্রেলার বা তার সিনেমাটা আলটিমেটলি খুব ভালোভাবে চলুক। ইনফ্যাক্ট এর পোস্টারটাও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছিল যখন পোস্টারটা ডিজাইন করা হয়েছে বা রিলিজ করা হয়েছে। তোমাদের কেমন লেগেছে এই টিজারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।